দর্শক, গত কয়েকদিনে বাংলাদেশ সহ সারা বিশ্বের যে তেলের পরিস্থিতি, সেই তেলের পরিস্থিতি অনুযায়ী আপনারা জানেন যে বাংলাদেশেও কিন্তু গত 3 দিন আগে মূলত তেলের দাম বাড়ানো হয়েছে। অর্থাৎ ডিজেলের দাম বেড়ে 100 টাকা থেকে 115 টাকা, অক্টেনের দাম বেড়ে 120 টাকা থেকে 140 টাকা এবং পেট্রোলের দাম বেড়ে 116 টাকা থেকে 135 টাকা নির্ধারণ করা হচ্ছে। আজকে কিন্তু মূলত আমরা রাজধানীর বিভিন্ন পাম্প জুড়ে যেমনটা দেখতে পেয়েছি, গত কয়েকদিনের তুলনায় কিন্তু কিছুটা চাপ কম। অর্থাৎ যে জায়গায় বাইকাররা মূলত 7 থেকে 8 ঘন্টা যাবৎ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাইকে তেল নিতেন, সেই তেলের লাইন কিন্তু এখন কিছুটা হলেও কম। অর্থাৎ যেখানে লাইনের চিত্রটা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম, অর্থাৎ ভোগান্তির চিত্র কিছুটা কম। আমি এই মুহূর্তে আছি রাজধানীর শিকদার ফিলিং স্টেশন। এটা মূলত মহাখালী যে বাস টার্মিনাল আছে, সেই বাস টার্মিনালের ঠিক পাশেই অবস্থিত। তো এখানে এসে আমি যেমনটা দেখতে পেয়েছি, বাইকারদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল। তারা আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছিলেন যে গত কয়েকদিনে যে দীর্ঘ অপেক্ষার লাইন, সেই অপেক্ষার লাইন কিন্তু কিছুটা হলেও কমেছে। অর্থাৎ যেখানে 5 থেকে 6 ঘন্টা যাবৎ লাইনে দাঁড়াতে হতো, সেই লাইনটা কিন্তু এখন কমে প্রায় 30 থেকে 40 মিনিট, অনেকে বলছেন 1 থেকে 2 ঘন্টা যাবৎ সর্বোচ্চ অপেক্ষা করেছেন। এবং এখানে পাম্পের যে চিত্র আমরা দেখতে পেয়েছি যে বাইকের যে রেশনিং পদ্ধতি, সেই রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া সিস্টেম তেমনটা চালু নেই। যতটুকু তেল দেওয়া সম্ভব হচ্ছে, প্রত্যেকটা বাইকারকে কিন্তু প্রায় সমপর্যায়ে তেল দেওয়া হচ্ছে। এখানে উপস্থিত আছেন পাম্পটির ম্যানেজার উত্তম, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনার আজকের দিনের বাইকারদের অথবা গাড়ি চালকদের ভিড়টা কেমন দেখছেন, তেলের দাম যেহেতু বাড়ানো হয়েছে তারপর? আচ্ছা, মূল্য বৃদ্ধির পরেও আহ, যানবাহনের চাপের ইয়াটা অত্যাধিক চাপই ছিল। আজকে দেখা যাচ্ছে হয়তো 10 থেকে 15% গাড়ির চাপটা একটু কম। মজুদটা একটু বলবেন, গত কয়েকদিনের তুলনায় দাম বাড়ানোর পর কিছুটা মজুদ কি বেশি বেড়েছে কিনা, অথবা ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ পাচ্ছেন কিনা? আসলে আমাদের কাছে মজুদ থাকে না। আজকে বৃহস্পতিবার, আপনারা জানেন শুক্র শনিবার 2 দিন সরকারি ডিপো বন্ধ থাকে। তো আগামী শনিবার ডিপো সময় খোলা থাকবে, আগামী শুক্রবার বন্ধ থাকবে। সেই উপলক্ষে আমরা কিছু বাড়তি বরাদ্দ পেয়েছি। তো যা বরাদ্দ পেয়েছি আশা করতেছি আজকেই শেষ হয়ে যাবে, আগামী দিন বন্ধ রাখতে হবে। আরেকটু বলবেন যে এখানে যে গাড়ির যে দীর্ঘ লাইন, লাইন মেনটেন্যান্সের ক্ষেত্রে আপনার পর্যাপ্ত লোকবল আছে কিনা, লাইন মেনটেন্যান্স সুষ্ঠুভাবে হচ্ছে কিনা? হ্যাঁ, এই সংকটকালীন সময়ে চাইলেই অতিরিক্ত লোকবল নিয়োগ দেওয়া যায় না। আমরা যারা আছি, আমাদের স্বল্প লোকজন দিয়ে আমরা চেষ্টা করতেছি সম্মানিত গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন দর্শক, এখানে যে যিনি ম্যানেজার আছেন পাম্পটির উত্তম, তিনি আমাদেরকে যেমনটা জানার চেষ্টা করছিলেন যে গত কয়েকদিনের তুলনায় কিছুটা হলেও চাপ কমেছে, অন্তত 15% চাপ কমেছে, যেমনটা তিনি আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন। এবং যে কারণে মূলত আজকের দিনের চিত্রটা রাজধানীর বেশিরভাগ পাম্প জুড়ে কিন্তু প্রায় একই রকম। অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় চাপ কিছুটা কমেছে, তবে বেশ কিছু ফিলিং পাম্প কিন্তু বন্ধ ছিল। অর্থাৎ আমি এখানে এসে যেমনটা দেখতে পেয়েছি, রাজধানীর সাউদার ফিলিং স্টেশনে কিন্তু এখন পর্যন্ত তেল দেওয়া বন্ধ আছে। এবং এখানে শিকদার ফিলিং স্টেশনে কিন্তু 11টা থেকে 11:30 নাগাদ মূলত তেল দেওয়া শুরু হয়। এবং বাইকারদের কাছ থেকে কথা বলে আমরা যেমনটা জানার চেষ্টা করছিলাম যে গত কয়েকদিনে দীর্ঘ ভোগান্তির পর আজ কিন্তু কিছুটা হলেও চাপ কম। এবং অনেকে বলছিলেন যে সকালে লাইনে দাঁড়িয়ে মানে বাইক রেখে গেছেন, তারপর নিজেদের কাজে গিয়েছেন, এরপরে এসে আবার এখন তেল পাচ্ছেন। আপনার কাছে যদি একটু জানতে চাই ভাই, আনুমানিক কয়টা থেকে লাইনে দাঁড়িয়েছেন? আমি সকাল 10টা, সোয়া 10টার সময় লাইনে এখানে দাঁড়িয়ে আছি। এখনও তেল পাইনি, প্রায় তো 3-4 ঘন্টা হয়ে গেছে সিরিয়ালে আছি। গত কয়েকদিনের তুলনায় কিছুটা কি চাপ কমেছে, কেমন দেখছেন? হ্যাঁ, কিছুটা কম আছে। তো হয়তো কিছুদিন গেলে মনে হয় আরও কমে যাবে, মনে হয়, আশা করি আর কি। তেলের সুষ্ঠু বন্টনটা কি আসলে জরুরি কিনা? সব পাম্প কি সমানভাবে তেল পাচ্ছে? আপনার কি অন্য কোনো পাম্পে যাওয়ার সুযোগ হয়েছিল? অন্য আরও 2টা পাম্পে গেছি, ওখানে আমরা তেল পাই নাই। ঘুরে এসে এখানে দেখলাম যে তেল দিচ্ছে, এই কারণে সিরিয়ালে এখানে দাঁড়াই গেছি। ধন্যবাদ। যেমনটা শুনতে পাচ্ছিলেন দর্শক, আরেকজন বাইকারের সাথে কথা হচ্ছিল। তিনি মূলত সকাল 8টা থেকে 9টা নাগাদ এই লাইনে এসে দাঁড়িয়েছেন এবং 3 ঘন্টা যাবৎ যদিও তেল পাননি, তিনি যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন যে কিছুটা হলেও চাপ কমেছে গত কয়েকদিনের তুলনায়। এবং রাজধানীর এই শিকদার ফিলিং স্টেশনে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে বেশ কিছু পাম্পে কিন্তু ইতোমধ্যে তেল দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত। অর্থাৎ রাজধানীর 7 রাস্তার দুটি পাম্পে কিন্তু বেলা 12:30 নাগাদ তেল দেওয়া বন্ধ ছিল এবং জানানো হয়েছিল যে 1টা থেকে 1:30টা নাগাদ হয়তো তেল আসতে পারে। তার পরবর্তীতে আমরা এখানে শিকদার ফিলিং স্টেশনে এসে যেমনটা দেখতে পেয়েছি যে বাইকারদের যে দীর্ঘ চাপ, দীর্ঘ অপেক্ষার লাইন, সেটা কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম। অর্থাৎ যেখানে আনুমানিক 7 থেকে 8 ঘন্টা যাবত অনেকে লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছিলেন, সেখানে হয়তো 3 থেকে 4 ঘন্টা বা কিছুটা ভোগান্তি কমেছে, কিন্তু ভোগান্তির চিত্রটা কিন্তু
এখনও রয়ে গেছে, অর্থাৎ বাইকারদের যে দীর্ঘ অপেক্ষার লাইন, পাশাপাশি গাড়ি চালকদের যে দীর্ঘ অপেক্ষার লাইন, সে লাইন কিন্তু এখন পর্যন্ত আগের মতোই আছে, কিছুটা হয়তো স্বস্তি এসেছে। ভাই আপনার কাছে যদি একটু জানতে চাই, আনুমানিক কতক্ষণ যাবত লাইনে দাঁড়িয়েছিলেন? আমি 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। গত কয়েকদিনের তুলনায় কোনো পরিবর্তন কি দেখতে পাচ্ছেন, যে কিছুটা হলেও বাইকারদের চাপ বা ভোগান্তি? কিছুটা কম মনে হচ্ছে আর কি, বাইকের চাপ দাম বাড়ার পরে একটু কম আর কি চাপটা। অন্য কোনো পাম্পে যাওয়ার সুযোগ হয়েছিল? আপনার কাছে আসলে কি মনে হয়, যতটুকু আসলে চাপ বা ভোগান্তি আছে, সেটা যদি তেলের সুষ্ঠু বন্টনটা হতো তাহলে কি সম্ভব হতো? মানে সব পাম্পে যদি সমানভাবে তেল পাওয়া যেত? অন্য পাম্পে আমি গিয়েছিলাম, ওইখানে 5টার সময় দিবে আর কি তেল। তো এখানে মোটামুটি সারা দিনই দেয়। তো এখানে এই জন্য এখানে চলে আসলাম। আর সুষ্ঠু বন্টন হলে অবশ্যই সেটা সবার জন্যই ভালো হতো। কারণ দেখা যায় বাইকাররা যারা রাইড শেয়ার করে তারা তো এই পাম্পে, দেখা যায় রামপুরা বাড্ডা রুটের যারা আছে তারা তো এই পাম্পে এসে তেল নেওয়া সম্ভব না। তো সুষ্ঠু বন্টন হলে সবার জন্যই ভালো। ওই রুটের যারা ড্রাইভ করে তাদের জন্য ভালো, এই রুটে তো এখানেই মূলত দেখি শিকদারেই সবসময় মানে অল টাইম পাওয়া যায় তেলটা। আর অন্যান্য মহাখালীর ওই পাশে যে পাম্পগুলো আছে ওইখানে একদিন দেয়, তারপরের দিন গ্যাপ দিয়ে আরেক দিন দেয়, এইভাবে দেয়। এই জন্য আর কি সুষ্ঠুভাবে বন্টন হলে এটা ভালো হবে। ধন্যবাদ, ধন্যবাদ। যেমনটা শুনছিলেন দর্শক, এখানে শিকদার ফিলিং স্টেশনে মহাখালীর যে লাইন, সেই লাইন কিন্তু মূলত একেবারে গুলশানের কাছাকাছি পর্যন্ত চলে যায়। প্রতিদিন প্রায় একই চিত্র ছিল। আজকে বাইকারদের দীর্ঘ অপেক্ষার লাইন কিছুটা কম, অর্থাৎ কিছুটা ভোগান্তি কমেছে, যেমনটা আপনারা শুনছিলেন। এবং আনুমানিক 30 থেকে 40 মিনিট যাবত অনেকে লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন, এমনটা শুনতে পেয়েছি। অনেকে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন। বেলা 11টা থেকে 11:30 নাগাদ মূলত এখানে তেল দেওয়া শুরু হয়। এর পরবর্তীতে আমরা দেখেছি যে বাইকারদের যে দীর্ঘ উপস্থিতি, তারপর তারা তেল পাচ্ছেন। এবং পাম্প জুড়ে যে দীর্ঘ উপস্থিতি, অর্থাৎ পাম্প যে তেল দেওয়া হচ্ছে তাতে তেমন একটা রেশনিং পদ্ধতি, অর্থাৎ বাইকাররা যেরকম তেল চাচ্ছেন সুবিধা মতো, কিন্তু পাম্প কর্তৃপক্ষ চেষ্টা করছে যে প্রত্যেককে যতটুকু চাহিদা মতো তেল দেওয়া সম্ভব তেল দেওয়া যায়। তো এই ছিল আমার কাছে রাজধানীর শিকদার ফিলিং স্টেশন থেকে সর্বশেষ, যেখানে বাইকারদের দীর্ঘ উপস্থিতি এবং সাধারণ গাড়ি চালকদের দীর্ঘ উপস্থিতি কিছুটা হলেও কম, গত কয়েকদিনের তুলনায় কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।